24 দেখি উনার বাসায় যাই, গুলশানের ইয়াতে বাসায় গিয়ে উনি সাক্ষাৎকার নাই। একটা বার জিজ্ঞেস করেন আপনি কি সংসার করতে চান? একটা বার কেন? জানতে চাচ্ছি, উনি তো বারবার কান্না করে দিচ্ছে। একটা নারী কখন কান্না করে? অভিনয় করার সময় কান্না করে নারী। অভিনয়ে নাকি সাবেক জায়গায় ফিরে আসতে চাই? এইটা আমি জিজ্ঞেস করতে যে আপনি সবার কাছে যে একটা বার জিজ্ঞেস করবেন সে সংসার করবে কিনা। আমি তো বহুত বার বলছি। আচ্ছা, যদি সে জেলে হ্যাঁ, আপনি কি মেনে নিবেন? সে যদি একবার বলতে আমি সংসার করি, 100 বার তাকে বলা হয়েছে, সে এক কথা বলে আমাকে 3,60,00,000 টাকা দিলে আমি আসবো। আমার পিছনে নাকি সে 3,60,00,000 টাকা খরচ করছে। তো জানি না, আমি ব্যবসা করছি, আমি 65,000 টাকা আমার বাড়ি ভাড়া পাই। আমার বাড়ি এটা, ওর বাড়ি না তো। ওর ইনকাম করে ধরে নিলে তো ঠিক আছে। আমি যখন ব্যবসা করছি আমার ব্যবসার টাকা ওর কাছে এনে দিতাম, সেটা যদি ওর হিসাবে ধরে নেয় তো ঠিক আছে। আচ্ছা, আপনি কি বিজনেস করতেন? আমি গার্মেন্টসে সাব কন্ট্রাক্টর ছিলাম। ভালো। হ্যাঁ। আচ্ছা, এখন তো সে কথায় কথায় বিভিন্ন জায়গায় কান্না করে, আপনাকে নিয়ে কথা বলতেই চায় না, কথা আসলেই কান্না করে দেয়। আসলে এটার রহস্যটা কি? যেহেতু আপনি দীর্ঘদিন এখন সে যেহেতু, আমি তো আগে এটা প্রকাশ করি না, আমি তো জেলে ছিলাম। জেলে এসে আমি কত 82 দিন, কিন্তু 82 দিনের ভিতরে আপনারা সারা পৃথিবীকে জানাই দিচ্ছেন আমি ছিলাম না, আমাকে অনেকেই দেখতে চাইছে। তখন আমি কইছিলাম পালাইছিলাম? আমি ছিলাম কোথায়? জেলে। 40 দিন থাকার পরে 2 দিন মাত্র আসছে 4 তারিখে, 6 তারিখ থেকে মেডিকেলে আরো 32 দিন। 40 আর 32 কত 72 দিন। এই 72 দিন নাকি আমি পালাইছিলাম। কোথায়? জেলে আর মেডিকেলে। তা আবার বউ নিয়ে পালাইছিলাম, এই 2 জায়গায়। জেলেও পালিয়েছিলাম বউ নিয়ে। এই ধরনের মিথ্যা কথা, তাকে আমি বাড়ির থেকে বের করে দিছি, আমি জুয়া খেলি, আমি কত কিছু। একটা কথা কেন আপনারা সবসময় প্রমাণ দেওয়ার পরে আপনারা দেখছেন না যে আমার বাড়ির থেকে কেমনে বের করলাম? সে তো এখনো ভাড়া খাচ্ছে, সে তালা মেরে এখনো রেখে দিচ্ছে তার ঘর, আমাকে পড়তে দেয় না। তারপরে আমার বউ, সে বউ কো, আমার গার্লফ্রেন্ড কই? আচ্ছা, বাড়িটা তো আপনার নামে। জি। আর উনি, আপনি শুধু দান করছে দোতলাটা, ভালোবেসে ওনাকে দোতলা দোতলা। জি। তাহলে উনি জবরদখল ভাবে কিভাবে ভোগ করতেছেন? ওনার বোনের কারণে। আচ্ছা, বোনের কারণে হোক, তাহলে আপনি কি আইন প্রশাসন দিয়ে কোনো কিছু আগানোর চেষ্টা করেন? এখন ওনাদের হাতে সব আইন, তারপরেও আমি আইনের কাছে যাব। আমি একটু সুস্থ হয়ে নিই, কারণ আমি এতদিন ওষুধ খাওয়ার টাকা নাই আমার কাছে, সত্যি কথা যেটা, ওষুধ খাওয়ার টাকা নাই, সে ভাড়া উঠায় নিয়ে চলে গেছে। তো এই সামনের মাসে আমি চেষ্টা করছি যে আমি যাব থানায়, আমাকে থানায় যাই বললো আমার বাড়িতে আমি থাকতে চাই, আমার ভাড়া আমি উঠাতে চাই, প্লিজ এটা হেল্প করবেন, এই কথাই আমি বলবো। আচ্ছা, এটা আপনি বলতেছিলেন যে আপনাদের একজন ছেলে সন্তান আছে। জি। তো এই ছেলে সন্তানের বয়সটা এখন কত? 18 বছর। 18 বছর 6 মাস। কি কার সাথে থাকে এখন? ওর মায়ের সাথে। ছেলের অভিযোগ, একটা 18 বছর যেহেতু বয়স হয় আইনিভাবে সবকিছু বলার, তো আপনাদের বিষয়ে তিনি অনেক কিছুই বলতে চান, বা কেন বলেন না? আমরা তো দেখিনি সন্তান আজ পর্যন্ত মিডিয়াতে। ও আসলে সবসময় কম্পিউটার চালাতো, তো এখনো সেটা, আর ওর মা এখনো ভাত খাওয়াই দেয় ওকে। ওর বড় মা, মানে আমার যেটা সে কথা বলছি, ও যেটা বলবে আর আমার বউ যেটা বলবে সেটাই শুনবে। যেহেতু আপনি বাবা, আপনার কথা কেন শুনে না? আমি তো ছোটবেলাতে এ পর্যন্ত তাকে স্কুলে নিয়ে গেছি, আমার সাথে ততদিন কথা বলছে। এখন ওর মা হচ্ছে ভাত খাইয়ে দেয়, এখন ওর মার কাছে থাকে, ওর মা যেটা বলবে এটাই। আর ওনারা তো মিথ্যার রাজা, যতগুলা শিখাই দিবে অতগুলো আমার ছেলে বলবে। তাছাড়া আমরা জানতে চাই তারেক ভাই, যে আপনি অনেক কথাই বলেছেন, কয়জনের সাথে আপনার বাসায় ধরা পড়েছে? আমার বাসায় একজনের সাথে ধরা পড়ছে। ভাড়াটিয়ার সাথে? হ্যাঁ, আমার ভাড়াটিয়ার সাথে, এটা হাতে নাতে, এবং অনেকেই জানে বিষয়টা। এখন এটা ধামাচাপা দেওয়ার জন্য সে কত অভিনয় করতেছে, কত কিছু আমার সে বিদেশের টেনে নিয়ে আসতেছে। যা বিয়ে, তারেক ভাই, হ্যাঁ, তার অভিযোগ ছিল যে একটা মানুষ, যে মানুষটাকে কিডনি দিয়ে বাঁচায়, জি, তাকে কি করে ছেড়ে আসে, অবশ্যই তার ভিতরে সমস্যা আছে। আসলে কি এমন ছিল, একটু যদি বলতে পারেন? মানে সমস্যা যা আছে ছেড়ে আসে, মানে বুঝলাম না কথাটা, একবার বলেন। আপনাকে ছেড়ে কখন যাবে? একটা মানুষ কিডনি দেওয়ার পরে কি যায় সে? না, যায় না। কেন সে চলে যেতে চাচ্ছে? আমি সবাই ভুলে যায় কথাটা। আমি আপনাকে 2 বার বলছি, এবার নিয়ে এবার 3 বার বলতেছি। সে পরকীয়ায় এমন ভাবে জড়িয়েছে, আপনারা কখনো দেখেন কোনো মেয়ে যদি তার 10টা সন্তান থাকে, তারপরে পরকীয়া যখন জড়ায়, সেই স্বামীকে ঘৃণা করে 10টা সন্তান থেকে ফালায় না? অনেক অহরহ আছে না? তা আমি তো মামুলি জিনিস, আমাকে তো সেম হয়েছে। সেম জিনিসটা আপনাদের বহুতবার একটা মিডিয়ায় 2 বার 3 বার করে বলি, কিন্তু ভুলে যান। সে একই জায়গায় যান যে কিডনি দিছে, কিডনি দিছে যখন, তাকে আমি এত শ্রদ্ধা করছি, শুধু আমি না, আমি তো বললাম সব মিডিয়াকে বলছি যে
অটোওয়ালাকে বলছি, যত লোক আছে ফকির ফাকরা সবাইকে আমি বলতাম আমার বোন নামে দোয়া করেন। আমার বউ আমাকে কিডনি দিছে। ওরা শুনে অবাক হয়ে যেত। এই অবাকটা আমার কাছে আরো ভালো লাগতো। তারা দোয়া করতো। তো আমি যাকে পেতাম তাকে এই কথাটা বলতাম, বুঝছেন? যখন কিডনি দিছিল, আর যখন সম্পর্ক ওই যে পরকীয়া বললাম না যে 3টা 4টা বাচ্চা নিয়ে অনেকে ফেলে চলে যাচ্ছে, আমাকেও এই একই কাহিনী হয়েছে। সে এতটাই জড়িয়ে গেছে, এমন কান্না করতো আর এমন বিহেভ করতো, লাস্টে আমাকে ঘৃণা করছে। এই ঘৃণার কারণে এসব করতেছে, আর হেল্প করতেছে তার বোন। এই ঘৃণার পরেও যদি 3-4 মাস হতো, 3 মাস 3-4 মাস যদি আমার বাসায় থাকতো, সে আমাকে যদি জেলে না দিত, আমরা কিন্তু আবার মিলে যেতাম। কিন্তু তার একমাত্র শয়তান বোনটা, যে নাকি মাই টিভিতে চাকরি করে, ও সাবেরিনা নিপা, ও করতে দেয় না এটা। ওর কাছে নিয়ে গিয়ে যত রকমের হারামি বুদ্ধি আছে, যত রকমের যে এখনো আপনি যাই দেখবেন যে সামনে একটা আছে আমার জাবিনের, তারা কতজন যায়, কতজন ওকুল লেগায়, কত টাকা খরচ করে, আবারও যেন আমি জেলে যাই, আবারও যেন মরতে যাই। একই কাহিনী করে ওরা। এখন সর্বশেষ একটু আপনাকে জানতে চাচ্ছি যে জি। আসলে আপনি কি চান, পুনরায় শুরু করতে চান নাকি একেবারেই আমি তাকে বারবার অনুরোধ করছি, জি। তাকে বারবার অনুরোধ করছি, তুমি আসো প্লিজ, একবার ভালো করে কথা বলো। টুনির উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। টুনির উদ্দেশ্যে আমি এই কথা টুনিকেই ফোন করে বলেছি, জি। প্লিজ তুমি ওদের কাছ থেকে একটিবার আলাদা হও, একটু আলাদা হয়ে আমার সাথে একটা বার কথা বলো, 1 ঘন্টা কথা বলো। তোমার সাথে এই জীবনে আর সামনাসামনি কথা হবে কিনা সন্দেহ আছে। লাস্ট কথা। এইখানটাতে জি। একটু ওই টুনিকে একটু ইশারা করে আঙ্গুল দিয়ে যে টুনি আমি তোমাকেই বলছি। হ্যাঁ হ্যাঁ, টুনিকেই তো আমি বলছি, টুনি এই কথা বলেছে, ঠিক কি আছে? বলছে টুনি, কি বলছে? টুনিকে এতবার রিকোয়েস্ট করার পরে যে একটা বার তুমি 1 ঘন্টা আমার সাথে কথা বলো, একটা বার। লাস্ট কথা ওর যে তোমার সাথে সামনাসামনি কথা এই জীবন আর হবে কিনা সন্দেহ আছে। তারপরের থেকে আমি বুঝছি যে ও কি চাই। তারপর থেকে আমি ফোন তেমন করি না। আমার ছেলেটার নাম্বার আমি রিকোয়েস্ট করি, এদিনকে আমার ছেলের একটা দেখছি যে ছেলের কাছে ফোন করি না, ওর কাছে ফোন করি ছেলের নাম্বারটা নিতে হয়, যেটা আমার মুখস্থ নাই, তার নাম্বারটাই শুধু মুখস্থ আছে আমার ওয়াইফের।